সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। 24 ঘন্টায় বিভাগের নদ নদীর পানি অনেকটা কমলেও বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। তবে নামতে শুরু করেছে নিম্নাঞ্চলের পানি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জানাবেন যে প্লাবিত এলাকাগুলোর বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন? বিপ্লব, আসলে আজকে যেহেতু 3 দিন অতিবাহিত হচ্ছে, সুতরাং পরিবেশ পরিস্থিতি একটু উন্নতির দিকে রয়েছে এবং নিম্নাঞ্চল যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের বাড়িঘর থেকে ইতিমধ্যে পানি নেমে গেছে। এখন যেটি আছে সমতল ভূমিতে পানি আসলে আছে, তবে স্থির নয়। সেই পানি আবার উজান থেকে নিচের দিকে নেমে আসতেছে এবং গতকালকে মূলত সিলেট শহরেও কিন্তু শহরের যে নিম্নাঞ্চল যেগুলো আছে বা শহরতলি আমরা যেটাকে বলি, সেখানে পানি আসলে উঠেছিল। এই পানিও আস্তে আস্তে ধীরে নেমে গেছে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড যেটি দুপুর 12টা পর্যন্ত যে তথ্য দিয়েছে সেটি হচ্ছে যে সিলেটের পয়েন্টে সুরমা নদীর পানি এখন আর বিপদসীমার নিচে নয়, এটি বিপদসীমার নিচে নেমে গেছে। তবে কানাইঘাট এবং কুশিয়ারার ফেঞ্চুগঞ্জ যে পয়েন্ট আছে সেখানে বিপদসীমার উপরে পানি কিছুটা রয়েছে। আর বন্যাক্রান্ত মানুষ 6 লাখ ছিল পুরো জেলাতে। ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রে 4,000-এর মতো মানুষ থাকলেও এখন আশ্রয়কেন্দ্র থেকে মানুষ তার নিজ বাড়ি ঘরে ফিরে যাচ্ছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত প্রশাসনিকভাবে যে জানানোর বিষয়টি এখন পর্যন্ত হয়নি। জেলা প্রশাসন জানিয়েছে যে বন্যার পানি স্বাভাবিক হতে আরও 1-2 দিন সময় লাগবে। পুরো পানি নেমে গেলে তখন যে ক্ষয়ক্ষতির যে বিষয়টা বা চিত্রটা তারা আসল তথ্য দিতে পারবেন। এর আগে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল যে সার্বিক বন্যা পরিস্থিতির জন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে তারা যথেষ্ট পরিমাণ সক্রিয় ছিলেন এবং কোনো মানুষ যাতে কোনো ধরনের বড় ক্ষতিতে না পড়েন সেই বিষয়টি তারা বিবেচনায় রেখেছেন। তবে আমরা যতটুকু দেখেছি যে আজকে কানাইঘাট, জকিগঞ্জ এবং কোম্পানিগঞ্জের পানি বেশ প্রত্যাশার চেয়েও বেশি কমেছে। তবে বিয়ানীবাজার উপজেলা এবং গোলাপগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল যেগুলো আছে, অর্থাৎ কুশিয়ারা নদীর তীরবর্তী যে অঞ্চলগুলো, সেখানে পানির চাপ বা প্রবাহ একটু বেড়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে অনেকটা উন্নতির পথেই রয়েছে। হয়তোবা পানি উন্নয়ন বোর্ড বলছে যেহেতু আজকে সারাদিনই প্রকৃতির অবস্থা ভালো ছিল এবং চেরাপুঞ্জিতেও বৃষ্টি কমেছে, সুতরাং এই বন্যা বাড়ার আর কোনো সম্ভাবনা নেই এবং আজকালকের মধ্যেই মোটামুটি একটি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। তো এটি বলা যায় যে এখন বর্তমানে যে দুর্ভোগ বা যে আতঙ্কের কথা বলা হয়েছিল সেটি মোটামুটি কাটিয়ে ওঠা সম্ভব হবে। বিপ্লব, সিলেট অঞ্চলে কমতে শুরু করেছে বিভিন্ন নদ নদীর পানি। বিস্তারিত জানছিলাম গুলজার আহমেদ।